সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, কি আমার ডাকছেন কা বলেন দি? কমনে আগেই ফেদ্দ সরাও। সভাপতি ফেদ্দ খেলে কারে? সভাপতি তুমি ফেদ্দ খেলে কারে? এ জায়গা ফেদ্দ কেডা? হ্যাঁ এখানে তো হুজুরে আর আমি ছাড়া মানুষ একজনই আছে। কি কেন হুজুর? আরে আল্লাহ, দেখছেন তো সভাপতির কথা লেয়ার দেখছেন, একেবারে বাইয়ে সাইয়ে পড়ে। ও আমারও ফেদ্দ কয়। আচ্ছা থামেন, আপনারা থামেন। সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, আমার ডাকছেন কা সেইটা বলেন। ডাকছি হুজুর, আজকে আপনি ইফতারি করবেন আমার বাসায়। হ্যাঁ হুজুর, এক ফেরো না, আপনি যে ইফতার করবেন আমার বাসায়। আমি এখন কো রানিং সভাপতি মসজিদের হুজুর, আপনি ইফতারি করবেন আমার বাসায়। কোনো সেক্রেটারি বাসায় কোনো ইফতারি হবে না। হ্যাঁ হুজুর, ওর বাসায় আপনি কি ইফতারি করবেন? ও দিখায় সুদ, আপনি সুদ করে বাসায় ইফতারি করবেন। আপনি আমার বাসায় ইফতারি করবেন হুজুর। এই কিরা কইছে আমি সুদ খাই? এই তোমার কি বিবেক আছে? তোমার বিবেকটার ফার্তি ঠাইজান তেলা চড়ায় মরছে। আগে ইমান আনো, ইমান আমার ঠিক করো। রমজান মাস ইমান আনো। হুজুর, মানুষ আমার দিকে টাকা নাই, হারা বিপদে পড়ে, সেই সময় নিয়ে একজন বিপদ উতরেই যায়, খুশি হয়ে আমার কিছু দিয়ে যায়। তুমি হিসাবে ওটারে ব্যবসা বলতে পারো। হুজুর উদ্রে ব্যবসা বানাইতেছে না, তা আমি টাকা আমার দাদা নিয়ে উপকার হইতে কিছু দেয়, হেডা আকার সুদ। তুমি কি আর তুমি কি আর তুমি যে অফিসে বই কলমের খোসাতেই আমরা লই ওটা, তুমি দেখাও ঘুষ। হ্যাঁ দেখি না, হ্যাঁ জানেন না আপনি? আমি কিসের ঘুষ খাই? আমি অফিসে বইয়ে থাই, ওই লোকজন হয় আমার দাদা ফাইল নিয়ে আমি একটু সই স্বাক্ষর করিয়ে দিই, মিষ্টি মিষ্টি খাইতে আমার করে টাকা দেয়। তার ইহানে আবার ঘুষ কি আইলে? হ্যাঁ এটা পেলেন, এটা ঘুষ না হুজুর। অত কথা বুঝি না। আমি এই মসজিদের রানিং সভাপতি, আজকে আপনি ইফতারি করবেন আমার বাসায়। হুজুর আমি কইছি আজকে আপনি ইফতারি করবেন আমার বাসায়। আমি আমের লেগে বিলের দিয়ে খাজুর আনছি, আপেল, কমলা, বেদানা, শরবত, সব ফল ফলাদের ব্যবস্থা করছি। লাগলে আমের ইফতারির পর হুজুর আমি এই ব্যবস্থাও করতে দিই। মহান আহা হুজুর, ও কি কইলেন? ও কইছে না আপনার বিলেতি খাজুর খাইবে। আমি আপনার লইগে সৌদির মোড়া মোড়া এই যে খুরমা খেজুর আছে না, এই দিমু। আর ওখানে ইফতারি পর এই দেবে, আমি দরকার আপনার এই দিমু। তো আপনি আমার বাসায় ইফতারি করবেন। এগুলা কি কন? একজনে কন ডলা খাওয়াইবেন, একজনে কন বোতল খাওয়াইবেন, এগুলা কি? আমি একজন মসজিদের ইমাম, আমি কি এগুলা খাই? সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, শোনেন, আপনাকে দুজন আর একজনের বাসায় আমি ইফতারি করবো না। আমি মসজিদে মুসল্লিদের সাথে ইফতারি করবো, তাদের সাথে আপনারা দুজনে মুসল্লিদের নিয়ে মসজিদে ইফতারি করবেন, ঠিক আছে? যা আন খাওয়া, এই খাওয়া ইফতারি করা, আন হুজুরে জমের কান করা। আরে আল্লাহ, আপনি খাওয়ান, আপনি কি কইছেন? এই তো হুজুর ঠিক আছে, খাওয়া যায়, তুমি দিয়ে খাওয়া যাও। খাবি এই যাও যাও খাওয়াই যাই। হ্যালো, কেডা? কি হয়েছে তোর? ও তাই দিবি, তুই সমস্যা কি? আরে না, কি সে বুটমুড়ি, খালি দৌদি সিরিয়া দিবি, দৌদি সিরিয়া। সবারই খালি কই দিবি দৌদি সিরিয়া। আসসালামু আলাইকুম কেশিয়ার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি তোরা? আমি লাগে একটু কথা লইতে আইছিলাম। তো আইব। আমি কইতে চাইছিলাম যে মসজিদে গোড়াষ্ট বাড়ি কেনা লাগবে। বাড়ি যে আছে হিদাল মিদাল পড়ে গেছে, আর ও বাড়িতে হয় না, মানুষজন বেশি আয়, বাড়ি কেনা লাগবে। তোরা কিসের একটা বাড়ি বাড়ি শুরু করে দিয়েছ? আর তোরা বাড়ি নিতে মোর দাঁড়াইছ? তোরা যাবি হলো যাইয়া সভাপতিকে মানে সেক্রেটারি দাঁড়ায়, তাহলে তো মোর দাঁড়াইছ। আরে তোকে পাঠাইছ কি না কেহিয়া সাহেব? মগো তো পাঠাইছে হুজুরে। আরে বেড়া, একটা হুজুর রাখছে, একটা তিনতলা একটা হুজুর, সেই লইয়া আছে একটা মহা মুসিবতে। আরে তোরা যে আইছো বাড়ি কেনতে, মুই তো মসজিদে বদনা কেনতে কেনতেই গেলাম শেষ হইয়া। আরে তোরা বাথরুমে যাই কি আগো না বদনা সবাই খাওয়ায়? কেশিয়া সাহেব, ও আমি কি কথা কইলেন? কি কইবি? মোরা কি যাই, হ্যাঁ যাই মসজিদের কমিটিরে আর যাই হুজুরে। মাঝে মাঝে মোরা যদি নামাজ পড়তে হ্যাঁ যাই একটু প্রসাব করতে। ওইছে কোনো বাড়ি বাড়ি নাই, আর দুই ফেরা থাকলে আমার লাগে না। আরে তোকে যদি এতই বাড়ি লাগে, তা তোরা যাই তোকে বাড়ি যদি আধা বাড়ি থাকে, তা এই দুই আর কাম চালা। অকি কেশিয়ার সাহেব,
মসজিদের টাহা মসজিদের কামে ভাঙবেন আমার 2 পয়সা লাগে বিষয়টা আমি তো বুঝলাম না কৃষি এসব। ইসিরে দাঁড়া খাই গেলাম নিয়ে। আরে বেড়া মসজিদে মুই কেশিয়ান না, হ্যাঁ তাই মসজিদে কেনাকাটা তো মুই করি, তো ওই এর ভ্যানে কইছি ওরা কিছু না। তোকে যদি বাড়ি যাতে লাগে তো আগামী বছর কিনবো না এক লগে। তোরা এখন যা সর, যা 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 যা। বেড়া মসজিদের কমিটির কোনো আগামাতাই বুঝি না, কেমন কমিটি আইছে যে একটা ফ্যান লই আইছে, এটা লাগবে ওটা লাগবে ওটা লাগবে, মগজ বেশি লাগে না। ল ল ল আসলেই বেটা ল। আসলে গামছাটা একটু লই যাও। ওই গেলা কমে এই নাও গামছা। কি কোথাও মেলা হতো না এই গামছা চাইছো? হয় জামু একটু বাড়া একটু বলে বলে। আরে বাবা রে, রমজান মাসে যে হাত দিয়ে বলছে একখানে গোলাপ ফুলের নান ফুটে বসে। হ্যাঁ একটু বাড়া দিয়ে ঘুরে ঘুরে যাই আমি। খারাও বাইরে যে মেলা আসছো, বাইরে বুঝি খাও। এখন কিন্তু রোজার মাস, রোজা তো রাও না, মানিজ্জতটা রাখো রোজার। যদি কিছু খাইতে ইচ্ছে করে ঘরে এই কাঢ়িহানি খাইও। এই কও কি কও কি রোজার মানিজ্জাত কিরম রাহা লাগবে? হ্যাঁ কি আমার তোমার দেশে শিখতে হইবে? তোমার দেশে শিখা লাগবে। আমি একটা মসজিদের রানিং সভাপতি এখন, আইসে আমার রোজার মানিজ্জাত শিখাইতে। এই যাও আনতে যাও। হ্যাঁ তুমি তো মসজিদের সভাপতি, কেরা যে তোমার বানাইলে রোজার মাসেও খাও তুমি সুদ, রোজা তো রাও না। এই কিরম বিলে কথা কও? কিরম বিলে কথা কও? মুই সুদ খাই না? হ্যাঁ মুই সুদ খাই? আমি মানুষের টাকা দেই, মানুষের উপকার হয়, মানুষ খুশি আমার একটু হাদিয়ে দিয়ে যায়, তাহলে সুদ খাই কোথায়? হ্যাঁ তোমার দাতা সুদ হাদিয়েই মনে হইবে। এই কি কি আবার গোড়াই চাও না? এই ঘরে যাও যা। এই কামাই হরে যদি না আনতে মানে তাই খাইয়া এই যে নাদেশ টুদুস হইছেন, আর এই রমজান মাসে হাইজে গুজ্জার সুন্দর গোলাপ ফুলের নান ফুটে বইছেন, হ্যাঁ পড়তে না কেমনে? ঘরে যদি খাওয়ান না থাকতে আনে তাই না খাইয়া গালি চেপড়ে এইরকমই থাকতে আনে, হ্যাঁ থাকতে না। এই আনতে ঘরে যাও, ঘরে যাও। ওগা নাই কোরআনি মোল্লা, আমি কি হরমু হেয়ে ওনার হিসাব করা লাগবে। আপনি তো এত সুফি চাপ, আপনি একটা কাম হারেন, আপনি ঘরে যাই এখন পর্দালাম যান, এই রমজান মাস আপনি ঘরে যান যান, আপনি কাল মোরাকা বাই বইয়েন। ঘরে যাও যাও। অসভ্য মাতারি সালা ক্যাক্সে কান্তা মাছ বুদ্ধি। আমার ঘরের উন্দুরি বান কাটতেছে বা কাটবি অনেক খাওয়ান কমাই দি মানে সময় হিট কি দিবি না খাইয়া সেই সময় নাক ঝুলে কথা এই ছুটি জীবনে। খারাপ কি তোমার খবর কি? কি হয়েছে সেক্রেটারি সাহেব? আরে আল্লাহ কি হয়েছে সেক্রেটারি সাহেব? এই কাল মসজিদে ইফতার দিছে কেডা? মুই। ওরে আল্লাহ কেন আমি দিছি? তুমি তো আমাকে দুইজনের সভাপতি আর সেক্রেটারি মানিজিত খই হেলাবা। এই তুমি যে ইফতারি দিছো তারে টুঙ্গের শরবতটু দাও না একা? হ্যাঁ সেক্রেটারি সাহেব আপনি টুঙ্গের শরবতের জায়গায় তো আমি বেলের শরবত দিলাম। এই ওই বেলের শরবত মানে খায়? হ্যাঁ ওই ইফতারের পর খাওয়া যায়? সেক্রেটারি সাহেব বেলের শরবত তো ভালো, ট্যাঙের শরবতে থাকে দি কেমিক্যাল চিনি এইসব খাইলে মানুষের স্বাস্থ্য ভালো থাকে। আচ্ছা বুঝলাম টঙ্গের পানিতে সমস্যা, তারে তুমি এই বাড়িতে দেছো কি কতগুলো সিরা ভিজে নিয়ে দেছো, আর দেছো কেলা কাটিয়ে কেটে কুচই হাইয়ে দেছো, আর একটু দই দেছো। ওই খাওয়া যায়? হ্যাঁ ওই খাই কেমনে? বুট মুড়ি দাও না কে তুমি? বুট মুড়ি কই? সিরিয়ার পানি কোথায়? কি করেন সেক্রেটারি সাহেব? হ্যাঁ বুটমুড়ি এই খালি পেটে মানুষ সন্ধ্যায় বুটমুড়ি খাইতে পারে, এই জন্যই তো দিলাম ভিজিয়ে সিরিয়া দদি, যাতে মানুষজন খাইতে পারে। একটা প্রোটিন সম্বন্ধীয় খাবার দিছি, মানুষজন ভালো থাকতে পারে সুস্থ থাকতে পারে, এর জন্য এই ব্যবস্থা করলাম। এই
মা আইনদের জানি কোন হানের সেক্রেটারি সাহেব আপনি এরা কোনো কাম করলেন? এই তোমারে কেশিয়ার মানে কেডা তোমারে কেশিয়ারের কেস কেডা হ্যাঁ এই তুমি যে কেশিয়ার হইছো তুমি তো সভাপতি আর আমি সেক্রেটারি আমাকে দুইজনের মানিস যেতে তুমি ওই একালে লেডা খেজুর মেরে তুমি ল্যাপটাই হেলাইছো আর আপনি হেল্পেন আমার লাগে এই ব্যাপারটা করবেন? আরে আর ওনার লাগি এই ধরনের আচরণ করবে এরপর যদি মসজিদে ইফতারি দাও আমারটা জিগেই হইবে তুমি মসজিদে ইফতারি দেবা আর বাপ দাদার ঐতিহ্য ভুললে দাইয়া তুমি দেশো কিয়া দই আর চিড়ে আর কতটুকু কেলা হইয়ে তুমি কাটিয়ে দেছো হেয়ের মধ্যে ওই যে খাইতে মানে বুট মুড়ি দিলা না তুমি হ্যাঁ চিড়ার পানি দাও নাই মিডিয়ার পানি দাও না তুমি এটা ইফতারি লেগে গেছো মসজিদে হ্যাঁ এইবার যে কাম হারবা আমারটা দিগাবা আমি সেক্রেটারিদের দিগাবা এইবার তুমি কাম হারবা আর এরকম হলে তোমার আমি কেশিয়ারতে বাদ দিই তুমি এটা বদনা তুমি কাম হারবা না কেশিয়ার ফুটাইছে তাহলে শুরু করি হুজুর ঘটনা হয়েছে কি ওই রমজান মাস তো শুরু হয়ে গেছে তাহলে এখন ওই সবাই একটু ওই মশলা মশাল বিষয়ে একটু প্রশ্ন আছে আপনার সাথে এই একটু করবে আর এই সবাই একটু মশলা জানবে আর কি এই ভালো কথা কার কি প্রশ্ন আছে বলেন তাহলে ই করো ওই কেশিয়ার সাহেব তুমি আগে কও হুজুরের দ্বারে হুজুর মনে করেন আমারে একজনে বাজার করতে কিছু টাকা দিয়েছে তো এই টাকা বাজার করার পরে কিছু টাকা ওপর ওই টাকাটা আমি নিজের কাছে খরচা করতে চাইতেছি এটা কি জায়েজ না নাজায়েজ? না এটা আপনি পারেন না কারণ আমানতের খেয়ানত করা যাবে না এই টাকা আপনার কাছে আমানত স্বরূপ গচ্ছিত এই টাকাটা আপনি তার কাছে অবশ্যই ফেরত দেবেন। ইসরে কতটাই যে মাঝে খাইছি আল্লাহ জানে। হুজুর আপনি মশলা সঠিকটা বলতে পারেন নাই আমার একটা পারিশ্রমিক আছে না এই হিসেবে আমি ওঠা খরচা করতে পারি। বদলার দাম আছে না সারাদিন যে বাজার করবে এটা বদলার দাম তো আছে। হ্যাঁ একটু কিঞ্চিত ভুল হয়েছে তাই হোক কেশিয়ার সাহেব তুমি কও আরে কেশিয়ার তেত্রিরা করছে তুমি কি গোলাই গেছো সভাপতি সাহেব ও আচ্ছা আচ্ছা তো সেক্রেটারি দেখছো নাম মনে থাকে না হুজুরের ওই ভুল মাসালার কারণে আমিও ভুলেই গেছি সেক্রেটারি সাহেব কও আরে না তুমি আগে জিগাও কি জিগাবা ও আমি কম না হুজুর ওই আমার একটা মাসাইল জিজ্ঞাসা করার আছে সেটা হচ্ছে কি ওই মাসাইল হইলো আমি তো রোজা রাখি এই রোজা রাখা ধরো আমি যখন ওই মোবাইলে মোবাইল দেখতে বই তখন যদি হঠাৎ করে মনে করো ওই সুন্দরী রমণীগ ছোট ছোট কাপড় পরা ছবি হইয়া চলে আসে আর হয়ে যদি আমি দেখি তাহলে কি আমার রোজায় কোনো অসুবিধা হইবে? আপনি এগুলো দেখবেন কেন? না এগুলো আপনি দেখতে পারবেন না অবশ্যই আপনার রোজার ক্ষতি হইবে। খাইছে আমারে রোজা তো সেই দিন একটা হয় নাই আসল মুসল তো সেই দিন সবই গেছে। হুজুর আপনার কিন্তু মাসালা একটু সমস্যা আছে। কি রকমের ভুল আছে? আরে আছে এই মাসলাটা আপনি শেষ পর্যন্ত পড়েন নাই ওটা শেষে লেখা আছে যে জিনিসই হোক না কেন একবার চাওয়া কিন্তু জাহেজ আছে একটি চাওয়া যায় এক কলম আমি তো এক কলম দেখেই আমরা সরাই গেলাইছি করতে হয় না। সেক্রেটারি সাহেব এখন তুমি কও। হ্যাঁ তাহলে আমি জিগাই হুজুর আমার কমা সাইল জিজ্ঞেস করার আছে আপনার দ্বারে এটা হইলে কি আমি এই রমজান মাসে আমি সেহরি করতে উঠলে আমি আজানে রক্তে আবার উঠি আজানে রক্তে উঠলে আমি এই কালে সালুন দিয়ে ভাত খাওয়া শুরু করি তারপর আজান কালে শেষ হয়ে যায় ওই কালে আমি আবার শুরু করি দুধ দিয়ে আর কেলার দিয়ে কটা ভাত খাওয়া তাতে কি আমার রোজা হইবে? না এটা আপনার রোজা হবে না কারণ সেহরির টাইম শেষ হওয়ার 5 মিনিট পরে আপনার আজান হয় তাই আপনি আজানের সময় খাওয়া শুরু করলে কিভাবে রোজা? আরে আল্লাহ রে আমার মনে হয় রোজা হয় নাই হুজুর আপনি মনে হয় যে ভুল মাসালার দিকে চলে গেছেন এটা আপনি জানেন না যে ভাতের মধ্যে আমি যদি ওই সময় হাত ধুইয়া ফালাই এটা অপচয় যাইয়ে যাইবে না ভাত তো অপচয় করা যাইবে না কি কারণ সভাপতি? ঠিক আছে কথা ঠিক আছে আপনার মাসলা কিঞ্চিত ভুল আছে। হুজুরে পরেই না ঠিক করছে ওই শেষের লাইন পরে না প্রত্যেকটা মাসালা
শেষের লাইন হুজুর আপনি পড়েন না। এই মাস্টার, এই যে আমাদের এই জুনু মাস্টার, এই কিতাব হুজুর আমার একটা প্রশ্ন আনলে। প্রশ্নটা হইলো, মনে করেন আমি নামাজের প্রথম কাতারে খাড়াইছি, এক রেখাত শেষ করছি, দ্বিতীয় রেখাতে যে মা সেজদায় যামু, ওই অবস্থায় যদি পিছ দিয়ে একটু পুস করে পাত বাইরে যায়, ওই অবস্থায় কি আমার নামাজ হইবে না নামাজ সাইডে পিছনে যাই উজু করে যাইতে হইবে? না, অবশ্যই আপনার নামাজ ছেড়ে উজু করে আবার পুনরায় নামাজ পড়বেন। আল্লাহ রে, নামাজ মনে হলে একদিন হয় নাই। না হুজুর, আপনি জানেন না মাসালা, আপনি জানেন না, এতগুলো মানুষ ডেঙ্গাই মুই কেমনে যামু, এ মাসলা আপনি জানেন না। না না, হায় হায় হায়, তোমরা কি কও? ঠিকই আছে হুজুর, ওই সময় কিন্তু ওই নামাজ চালাই যাওয়াটাই জাহেজ হইবে। নামাজের সামনে দিয়ে তো হাঁটা যায় না, ওতে পাপায় হুজুর। আপনার এই কিঞ্চিত মাসালে একটু সমস্যা আছে। আপনি সব মাসালাই পড়ছেন ঠিক আছে, কিন্তু ওই শেষটা আপনি পড়েন নাই হুজুর। আপনি সেইটু পড়তে হইবে, কি কাউ? হুজুর ওইটা আপনি পড়েন একটু ভালো মতো। তা এখন ওই হুজুর, এখন নামাজ কয়টায় আসরের নামাজ? এই তো 4:45 আজান হইবে, 5টায় জামাত হইবে। আচ্ছা, আপনি তাহলে একটা কাম করেন, আপনি ওই নামাজের জন্য প্রস্তুতি নেন, আর রাত্রিরে এশারের নামাজ পড়িয়া হাইয়ের পরে সুন্দর বইয়া একটু মাসলার ওই শেষ লাইনগুলো একটু দেখবেন, কি? তাই ওটো সবাই হলে আমরা উঠি। আমার আবার খেতেদার যাইতে একটু পানি দিয়েছে। আমার একটু মোবাইল কি হুজুর, আপনি যাওয়া বাজাইছেন কই? নামাজ পড়াইবেন না? জামাত দিয়ে হয়ে গেছে। কি বলেন নামাজ পড়ানো হয়ে গেছে? কেমনে? সভাপতি মসজিদে উপস্থিত আনে আপনি জামাত করাইলেন কেমনে? সভাপতি লাগবে না নাকি? নামাজ পড়বো না নাকি? কি কান সভাপতি সাহেব, টাইম হয়ে গেছে, জামাত করাইছি, এতে আবার সভাপতির লেগে অপেক্ষা করার কি আছে? কি টাইম হয়েছে? সভাপতি মসজিদে উপস্থিত না হলে টাইমে কেমনে নামাজে? আর সেক্রেটারি এই কথা কইলে, এই সেক্রেটারি সাহেব কি কায় হুজুরে? আর হুজুরে আপনি এই কামটা কেমনে করলেন? আপনি সেক্রেটারি সাহেব, তুমি কিছু কও না কা? হুজুর, এটা আপনার ভুলই হয়েছে, সভাপতির ছাড়া জামাতটা করান না। এখন যেহেতু এটা কেউ নাই হুজুর, আপনি সভাপতির দ্বারা মাপ চান। কি করেন সেক্রেটারি সাহেব, জামাতের টাইম হয়েছে, নামাজটা পড়াইয়ে লাইছি, আপনিও উপস্থিত ছিলেন, এখন আবার মাপ চাবো, এটা কেমন কথা? আহা হুজুর, আপনি এত বেশি বুঝছেন না। আপনার যেটা কইছি আপনি সেইটা করেন, ওনার দ্বারা আপনি একটু মাপ চান। আই থাক, লাগবে না। নেক্সট টাইম জানি এই ধরনের ভুল আর কোনো সময় না হয়। সভাপতি মসজিদে উপস্থিত না হইলে নামাজ পড়ে হেলাইবেন, বেতনটা আয় কোথায় দিয়া, এটা কিন্তু মাথায় রাখতে হইবে। সেকেন্ড টাইম এই ভুল আর করা যাবে না। এই সভাপতি, কথাটা ঠিক করে কইতে পারলা না? বেতন তোমার একলা দিতে যায় কোথায়, আমি কোথায় থাই তাই? এই সেক্রেটারি, তুমি এ জায়গা কোনো নাক গলাবো না জায়গা, এ জায়গা কিন্তু একটা প্রেস্টিজের ব্যাপার। সভাপতি ছাড়া নামাজ পড়ে গেলাইছে মসজিদে, কি ব্যাপার কি? এই হুজুর, তাই লন মোর আর